হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি চিলাপাতা। পিছন দিকে নদী দেখা যাচ্ছে আর ওই ব্রিজ, এই ব্রিজ ক্রস করা যাবে না, পিছনে জঙ্গলি জন্তু জানোয়ার বেরোয়। আমরা রয়েছি জঙ্গল বুক ক্যাম্পে, সেটা আপনাদের একটু বাদেই দেখাচ্ছি। তো ওখানে খাওয়া দাওয়া নিয়েই আমাদের, আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এই রাস্তা দিয়েই অ্যাকচুয়ালি সাফারিটা করে। তো আমরা কাল সকালে বিকেলে দুটো সাফারি আছে, তো দেখব যে কিছু দেখা যায় কিনা, সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। এর আগে বলে রাখি, যদি জয়ন্তীর ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখুন, ওখানে কিন্তু কিছু জীবজন্তু আমরা পেয়েছি। আমি লিঙ্কটা তলায় দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, আর ওপরে আই বাটনেও দিয়ে দিচ্ছি। এখানে জঙ্গলের একটা অদ্ভুত নিস্তব্ধতা আছে, মানে শান্ত পরিবেশ যাকে বলে, আসলে মন ভরে যাবে সেরকম জায়গা। তো চিলাপাতার জঙ্গল আমার খুবই প্রিয়। আমি এর আগেও একবার এসেছি, তখন আমি ভিডিও সব করিনি খুব একটা, সে বহু বছর আগে। তো এবারে এসেছি, ভিডিও করছি। আপনারা দেখুন, ভিডিওটা স্কিপ না করেই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। জয়ন্তীর আগের ভিডিওতে ছিল জয়ন্তী নদীর সামনে মোহনচূড়া হোমস্টে, জয়ন্তী নদী, জঙ্গল সাফারি আর ছোট মহাকাল পর্বত দর্শন। তাই ভিডিওটা আগে দেখে নিন। চিলাপাতার এই ভিডিওটিতে থাকছে জঙ্গল বুক হোমস্টেতে থাকা খাবার পুরো রিভিউ আর তার বুকিং ডিটেলস। সঙ্গে থাকছে জঙ্গল সাফারিতে হাতি, হরিণ, গন্ডার, বাইসান আর সাফারির বুকিং এর পুরো পদ্ধতি আর এখানকার ট্রাইবাল নাচ। জয়ন্তী থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি চিলাপাতার উদ্দেশ্যে। যেতে ঘন্টা দেড়েক মতো সময় লাগবে। আর আমরা একটা টাটা সুমো নিয়েছি, যেটার ভাড়া 1400 টাকা। এখানকার রাস্তাগুলো কিন্তু পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে। মাঝে মধ্যে নাম না জানা কিছু নদী ব্রিজও পার করছি, আর মাঝে মাঝে কিছু গ্রামও রয়েছে। এই রাস্তার শোভা দেখতে দেখতেই পৌঁছে গেলাম চিলাপাতায় আমাদের গন্তব্যে। আমাদের দুদিনে থাকার ঠিকানা এই জঙ্গল বুক হোমস্টে। বেশ অনেকখানি প্রপার্টি নিয়েই এই হোমস্টেটা। আমরা এই বিল্ডিংটার উপরে দুটো রুম দিয়েছি, এদিকেও দুটো রুম উপরে আছে, আর নিচটা এরা খাওয়ার জায়গা করেছে। টোটাল এদের আপাতত 6টা রুম রয়েছে, আর দূরের ওই ঘরটা রান্নাঘর আর কেয়ারটেকারের থাকার জায়গা। মাঝে মাঝে বাঁশের বেশ বসার জায়গাও করা আছে। এই হোমস্টেটার আসল আকর্ষণ হলো এইটা, যেখানে হোমস্টের প্রপার্টি শেষ হয়েছে সেখান থেকেই ঘন জঙ্গল শুরু হয়েছে। দেখেছেন, একদম ডিপ ফরেস্ট বলতে যা বোঝায় ঠিক তাই। এখানে কাঁটাতার লাগানো আছে আর লম্বা পরীক্ষাও খোঁড়া আছে, যাতে জীবজন্তু ভেতরে না চলে আসতে পারে। এখানে মাঝে মধ্যেই গন্ডার, বাইসন, হাতি আর হরিণ হামেশাই চলে আসে। ভাগ্যে থাকলে ঘরে বসেই জীবজন্তু দেখার সুযোগ নেই। এদের কিছু হোমস্টে থেকে তোলা জীবজন্তুর ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। চলুন, রুমটা পরিষ্কার থাকতে থাকতে আগে রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা উপরে এই দুটো রুম নিয়েছি। কাঠের সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে হয়। যাই হোক, রুমের সামনে এই ছোট্ট বারান্দাটা রয়েছে, আর তাতে চেয়ার টেবিল পাতা আছে। আর এই হচ্ছে আমাদের রুম শেরখান। যথেষ্ট ভালো রুম, একটা ডবল বেডের খাট, তলায় একটা ক্যাম্প খাট আছে, যেটা পরে এই সাইডে পেতে দেবে। একটা বেতের টেবিল আছে, বেশ অনেকগুলো চার্জিং পয়েন্টই রয়েছে। রুমের দেওয়ালটাও বেতের। বেডটা যথেষ্ট বড়, একটা আয়না, একটা বড়সড় ওয়ার্ড্রোব, যার ভিতরে দেখছি এক্সট্রা কম্বল, বালিশ সবই রাখা রয়েছে। এবার টয়লেটটা দেখে নিই। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন, কল, আয়না, গিজারও আছে, একটা এক্সস্ট ফ্যানও আছে। কমোডটাও মডার্ন টাইপ। এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেইনড।
রুম থেকে বেরিয়ে এই হচ্ছে জঙ্গল ভিউ, চেয়ার টেবিল পাতাই আছে, এখানে বসেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আশা করি সময় কেটে যাবে। আর এই হচ্ছে পাশের রুমটা, এটার নাম বাঘিরা। এটা ওই আগের রুমটার মতনই, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমও ওই একই রকম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমগুলো আমাদের ভাড়া নিয়েছে, মানে থাকা খাওয়া মিলিয়ে পার হেড 1300 টাকা করে। এবার আমরা একটা রুমে 3 জনে রয়েছি, আর একটা রুমে আমার ভাই আর ভাইয়ের বউ রয়েছে। বড় সড়ো একটা রুমে আপনারা 3 জন থেকে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওরা ক্যাম্প খাটও দিয়ে দিচ্ছে একটা রুমে, তো আমাদের এই নিয়ে কোনো কমপ্লেন নেই। গরম গরম চা এসে গেছে। সরি। চা খেয়ে বেরোলাম চারপাশটা একটু এক্সপ্লোর করতে। অনেকটাই হেঁটে এই জায়গাটাতে এসেছি। এই রাস্তাটা দিয়ে আসলে জিপ সাফারি স্টার্ট হয়। আমরা ফরেস্ট অফিসারদের কাছ থেকে পারমিশন নিয়েই এই রাস্তায় হাঁটছি। খালি সামনে একটা ব্রিজ আছে, বারণ করে দিয়েছে ওটা ক্রস করা যাবে না, স্ট্রিক্টলি বারণ, কারণ ব্রিজের ওপারটাই যত জীবজন্তু বেরোয়। ব্রিজটা ওরা ক্রস করে এদিকে আসে না, তাই ব্রিজটা ক্রস করতে আমাদেরকে বারণ করেছে। যদিও এই রাস্তাটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, সেফটি একটাই, রাস্তার দুধারে কারেন্টের ফেন্সিং করা আছে যাতে বন্য কোনো জীবজন্তু এদিকটা না চলে আসতে পারে। সেজন্যই বুঝলাম আমাদের পারমিশনটা দিয়েছে। হ্যাঁ, লাঠি দিয়ে হাতি তাড়াবে, এটা খুব ভালো। দুটারটা পাথর বড় যে হাতিকে ওইসব দেখালে হাতি আরো খেপে যায়। এই ঘন জঙ্গলকে দুপাশে রেখে পায়ে পায়ে নদীটার কাছে পৌঁছালাম। আর এই হচ্ছে কাঠের ব্রিজটা, যার ওপাশ থেকে বন্য জন্তুদের টেরিটরি শুরু হয়। আর এই হচ্ছে নদীর ধারে স্বর্গীয় মনোরম প্রাকৃতিক দৃশ্য। সত্যি মনে হচ্ছে এ যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছে। অদ্ভুত অপূর্ব নৈসর্গিক দৃশ্য। ওই জন্যই তো বললো যে ওপারে যাবে। এখানকার প্রকৃতির মাঝে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে ফেরার পথ ধরলাম। এখানেই এলিফ্যান্টা হোমস্টেটাও রয়েছে। এখানে আমি বছর 10 আগে একবার এসেছিলাম, তখন এখানে ছিলাম। আর এখানে একটা গভর্নমেন্টেরও কটেজ আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে পড়ে। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে সেটাও বুকিং করতে পারেন। সেটা রিভিউ কেমন আমি বলতে পারছি না, আমি কোনোদিনও ওই গভর্নমেন্ট হাউসে থাকিনি, আশা করি ভালোই হবে। বেশ কিছুক্ষণ এধার ওধার ঘুরে হোমস্টেতে ফিরে আসলাম। পেয়েছে জোর খিদে, তাই স্নান টান সেরে আগে চলে আসলাম লাঞ্চ খেতে। এই ঘরের নিচে এরা ডাইনিং স্পেসটা বানিয়েছে, বেশ ভালো কিন্তু আইডিয়াটা। দিয়েছে ডাল, মাছ, সবজি, আলু ভাজা, ভাত, পেঁয়াজ। এখানে আসতে একমাত্র হনুমানই পারে। গেট বন্ধ তো আমাদের, বিড়াল নেই। আলু ভাজাটা দাও, পেঁয়াজ লাগবে, কারণ পেঁয়াজ। আমরা লাঞ্চ সেরে প্রপার্টিটার ভেতরেই একটু হাঁটাহাঁটি করলাম। আর লাঞ্চের ব্যাপারে বলতে গেলে খাবার আমার একটুও ভালো লাগেনি। মনে হলো যেন কোনো রকমের রান্নাটা সেরেছে। আর এই হচ্ছে এখানকার বনফায়ার করার জায়গা। আমরা জানতে চেয়েছিলাম, বললো 1 কেজি মাংস নাকি 1500 টাকা, মানে বনফায়ার সমেত। তো সেই জন্য আমরা ক্যান্সেল করে দিয়েছি। এদের রেট দেখছি প্রচন্ড হাই। এখানে প্রচুর পাখি আসে। ওই কয়েকটা ছবি টবি তুললাম, ব্যাস। তারপর আর কি, বিছানা ডাকছিল, একটু ভাত ঘুম দিয়ে নিলাম। ঘুম ভাঙলো সন্ধ্যেবেলা, উঠেই পেয়ে গেলাম চা আর ভেজ পকোড়া। এটা কি মনে হচ্ছে ক্রিসমাস? আগে না, এটা হোটেলের ডেকোরেশনটা। লাইট টাইট দিয়ে সাজিয়েছে কিন্তু বেশ ভালো। খাবার দাবার যেমনই হোক,
অন্ধকারের মাঝখানে রুমগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমরা এক প্লেট চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, বিশ্বাস করুন একটুও ভালো ছিল না, ভেতরটা কাঁচা ছিল। আমরা আবার দ্বিতীয়বার ভাজিয়ে নিয়ে আসলাম, তাও খেতে ভালো লাগলো না। 2 বছরের লিজ 3 বছর। হঠাৎ বাইরে কুকুরগুলো খুব চিৎকার শুরু করেছিল, তাই আমরা একটু বেরিয়ে এসেছি। দুটো হরিণ দেখতে পাওয়া গেছিল, ভিডিওতে সেগুলো ধরা সম্ভব হয়নি। একে অন্ধকার, তার উপর ঘন জঙ্গল, এর মধ্যে ভিডিও পাওয়াটা সত্যি টাফ। চাক্ষুষ দর্শনটাই কোনো রকমে হয় আর কি। চোখ দুটো জল করছিল, আর আবছা ভাবে দেখা যাচ্ছিল হরিণ দুটোকে একটু দূরেই ছিল। বাইরেটায় অনেকটা সময় কাটালাম। মুশকিলটা হলো প্রচন্ড ঠান্ডা পড়েছে। যাই হোক, আবার ঘরে ঢুকে এসেছি। রাতের ডিনার দিয়ে দিয়েছে, খাচ্ছি রুটি, চিকেন কষা আর বেগুন ভাজা। এটা তো প্রপোজাল ফর্মটা ডাউনলোড করেছে, ওটা তো ইয়েটা যাবে। আলুটা একটু শক্ত, আলুটা পর্যন্ত এইটা ডাউনলোড করেছে, মাংসটাও একটু শক্ত আছে। এখনো ফোন না গিয়ে বলে টেস্ট ভালো, কিন্তু মানে রান্নাবান্না কোয়ালিটি অত ভালো না। কষেনি না, একদম কষেনি, সবাই বলছে কষেনি। প্যান কার্ড তো ঠিকই আছে। যাই হোক, রাতে ডিনার করে আবার ঘুম দিলুম। ভোরবেলা সাফারি আছে। এখন ভোর 5:45, বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারি। সাংঘাতিক ঠান্ডা, হাত পুরো জমে যাচ্ছে, হাতে গ্লাভস নেই, হাত বরফ হয়ে যাচ্ছে ঠান্ডায়, ক্যামেরা অবধি কাজ করছে না। আপাতত যা ভিডিও সব মোবাইলে তুলছি। একটা সম্বার হরিণের দেখা মিলল। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। নাম্বার হরিণ। আচ্ছা, এবার চলতে চলতে চিলাপাতার জঙ্গল সাফারির বুকিং কি করে করবেন সেটাকে আগে বলি। এখানে অনলাইন বুকিং করবেন, আর এই হচ্ছে বুকিং করার ওয়েবসাইট। আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি। জলদাপাড়া খুলে চিলাপাতার প্রথম অপশানটা নেবেন। সুবিধা কি হবে তাতে, আপনি এখানে এসে বলে দিলে গাড়ি হোটেলে চলে আসবে একদম টাইমে। আর অনলাইন বুকিংয়ে পার হেড 250 টাকা করে পড়ে। ওই 6 জনের বুকিং আর গাড়ি মিলিয়ে 1750 টাকা, আর গাইড 350 টাকা। এবার আপনারা যদি 2 জন বা 3 জন থাকেন, অন্যদের সাথেও শেয়ার করে যেতে পারেন, তাতে আপনাদের খরচা অনেক কম পড়বে। এখানে যেহেতু আমরা 5 জন একসাথে আছি, তাই একটা গাড়িতেই আমাদের হয়ে গেছে। যাই হোক, এখানেও আমরা প্রচুর হরিণ টরিণ দেখতে পেয়েছি। এসেছি এই গ্রাসল্যান্ডের গন্ডারদের থাকার জায়গায়। মাইলের পর মাইল বিস্তৃত এই জায়গাটা একশৃঙ্গ গন্ডারদের বাসস্থান। সকালে এত কুয়াশা আর ঠান্ডা, কিচ্ছুটি দেখতে পেলাম না। অবশ্য আবার বিকেলবেলা এখানেই আসবো, দেখবো তখন যদি কিছু দেখা যায়। বিকেলের সাফারির বুকিংও করে রেখেছি। এখন একটু যদি রৌদ্র ভাব হয়ে যায় না, পাওয়ার চান্স থাকবে। এখন এই একটু দাঁড়িয়ে গাড়ির সামনে ছবি টবি তুললাম, এই আর কি। অগত্যা আবার ফেরার পথ ধরলাম। যেতে যেতে এই হরিণটা দেখতে পেলাম। রাস্তার উপর না পুরো মায়াবী লাগছিল হরিণটা দেখতে। এই হাতিগুলোর পিঠে চেপে ফরেস্ট অফিসাররা জঙ্গল তদারকি করে দিচ্ছে। যা জানলাম, এনারা রোজই দুবেলা বেরোন তদারকি করতে, ওই প্রচার টোচারদের হাত থেকে জীবজন্তুদের রক্ষা করার জন্য। এটা বেশ ভালো। যাই হোক, এই মায়াবী জঙ্গল ঘুরে ব্যাক টু আওয়ার হোমস্টে। এসেই দেখলাম ব্রেকফাস্ট রেডি, আলুর তরকারি আর লুচি, সঙ্গে একটা করে ডিম সিদ্ধ। আমরা রোদে বসেই ভক্ষণটা শেষ করলাম। কি বলবো দাদা, লুচিটাও এরা খুব বাজে দিয়েছে, একেবারে তেলে জবজবে লুচি। এত বাজে লুচি আমি জন্মে খাইনি। যাই হোক, খাবার নিয়ে আমার প্রচুর কমপ্লেন আছে। এরা খাবার মানে একদমই মনে হয় না এরা কোনো কুক দিয়ে রান্না করায়। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর বানরের উৎপাত আছে। আমরা এনাকে ক্যামেরায় ধরতে পেরেছি।
আবার লাঞ্চ করতে চলে আসলাম। দিয়েছে ভাত, মাছের ঝোল, আলু কোয়াশের তরকারি, আলু ভাজা আর ডাল। তাড়াতাড়ি লাঞ্চ সারছি কারণ 3টে থেকে সাফারি। কম কম করে খাবার মানে খাবার ভালো না, সত্যি ভালো না। গন্ধ স্কোয়াশ ভীষণ বাজে। এটা খাওয়া যাবে না। সকালবেলা লুচি দিয়েছিল, এমন তেলে জবজবে, এখনো আমাদের ঢেকুর উঠছে। টেস্ট নেই, লুচি এত বড় বড় সাইজ। সে তো লুচি না, ওই যে কী ছিল ভগবান জানে। ইভেন এখনো তাই। মানে জায়গা খুব সুন্দর, খুব ভালো পজিশনে, ঘরগুলো ভালো, কিন্তু খাবার একদম বাজে। ইভেন কালকের পকোড়াটাও একদম কাঁচা কাঁচা ছিল। আমরা দ্বিতীয়বার ভাজিয়েছি, তাতেও মশলা ঠিকঠাক হয়নি। খাবারটা একটু সাবধানে জেনে শুনে আসবেন। খাবারের রিভিউ আমাকে যদি দিতে বলে আমি 5-এ 0 দেবো। ঘর ঠিক আছে, পজিশনও ঠিক আছে, কিন্তু খাবার ভীষণ ভীষণ বাজে। সমস্যাটা হচ্ছে কাঁচা মশলার খাবারের অপশন পাবে না না কোথাও। জল আশপাশে দোকানও নেই। তুমি ওখানে যাবে ও কোথায়? আর এখানে জল নেই, আপনাকে এখানে আসলে মিনারেল ওয়াটার কিনে খেতে হবে। 1 লিটারের প্যাক। 1 লিটারের প্যাক, দাম বেশি একটু। আর না হলে কুয়োর জল। আর না হলে ওরা বলছে কুয়োর জল খেতে হবে। এখন আপনি ডিসাইড করুন কি খাবেন। চিকেন পকোড়া বাজে, কাঁচা চিকেন পকোড়া খাইয়ে দিই। সেটা তো বললাম। আমাদের সাফারির গাড়ি আবার এসে গেছে। আমরা আবার নতুন উদ্যমে সাফারির জন্য রেডি। পেয়েছি 5খানা হাতি জঙ্গলের মধ্যে লুকিয়ে দাঁড়িয়ে আছে। অবশেষে বেরিয়ে এসে আমাদের দর্শন দিলেন। এবার পুরো বেরিয়েছে। হাতির দর্শন অবশেষে পেলাম। শুভ সরে আমাদিকে আসছে আসছে আসছে, চলো আসুক আসুক আসুক, দাঁড়ান। প্লাস্টিক তুলেছে। এটা এটা অন্য কিন্তু না না ওইটাই ওটাই ওদের লিডারটা। ওটাই। কি চেহারা! এই হাতির চেহারা অনেক বেটার তো ওটার থেকে। পায়খানা করবে। এই লুকিয়ে লুকিয়ে আসছে, লুকিয়ে লুকিয়ে এগোচ্ছে। এখান থেকে হঠাৎ বেরোবে, মানে এবার ব্যাক করলেই তারা করবে। না ঢুকছে না, এখানে দুটো হরিণ ছুটতে পালালো, ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না। চলে এসেছি সেই গ্লাসল্যান্ডের জায়গাটায়। অবশেষে দূর থেকে এই এক শৃঙ্গ গন্ডারটিরও দর্শন পেলাম। ডিএসএলআর এর রেঞ্জেরই সকালেও ছিল, ভিডিও কি করে সকালে দেখবো আমরা? ভিডিও করছিস, ক্লিক মারলে ছবি উঠবে তো? উঠবেই না। তুলবি, চেঞ্জ করে দিচ্ছি 1 মিনিটে। দাদা একটু দেখ। মালটা সামনে থেকে দেখা গেলে ভালো হয়। পিঠটা দেখা যাচ্ছে। দুটো আছে বলছে, কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি। এই সাইবেরিয়ান ডাকেরও দর্শন মিলল। ওটা আমাদের হাঁটুরে থেকে যাচ্ছে। এখানে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়েই সূর্যাস্তটা দেখলাম, অপূর্ব লাগছিল। রাস্তার ধারে এই বিশাল বাইসনটিরও দর্শন পেলাম। জঙ্গলের ভিতরে ছিল, তাই ভিডিওটা ঠিকঠাক নিতে পারিনি। চাক্ষুষ দর্শন সার্থক। পেয়েছি, কিন্তু ভিডিও তুলছি, ছবি ওখানে উঠবেই না। দুবার নেবে ওইখানটা চলে যা, দেখ ভালো উঠবে ছবি। এই যে আসছে, আস্তে 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 আস্তে। চল 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 চল, ক্লিক মার। দেখলাম এই বার্কিং ডিয়ারটিকেও। বিশাল এই সম্বর হরিণটিও পেলাম। আর সামনে দিয়ে ক্রস করলো এই বিশাল এক শৃঙ্গ গন্ডার।
উফ, পুরো থ্রিলিং অ্যাডভেঞ্চার। যাই হোক, জঙ্গল সাফারি সার্থক। এই ট্রাইবাল ডান্সটিও বিকেলের জঙ্গল সাফারির মধ্যে দেখতে পারেন, এর জন্য 100 টাকা এক্সট্রা দিতে হয়। জঙ্গল সাফারি যদি শীতকালে করেন অবশ্যই বিকেলের দিকে সাফারি বুক করুন, এটা আমার এক্সপিরিয়েন্স। ভোরবেলা তো একদমই করবেন না। জঙ্গল সাফারির বেস্ট টাইম যা শুনলাম মার্চ থেকে বর্ষা আসার আগে। এখানে রাতেও সেই একই খাবার, রুটি, বেগুন ভাজা আর চিকেন। বিশ্বাস করুন, সেই একই রকম বাজে রান্না। এ হচ্ছে আমার বোন শুভান্বিতা মল্লিক, আমাদের সাথে এবারে ডুয়ার্স ঘুরতে এসছে। কেমন লাগলো? ভালোই লেগেছে, দারুণ লেগেছে। আর আমাদের লাস্ট সাফারিটা সব থেকে মজা হয়েছে, এক্সেলেন্ট। আমার তো খুব ভালো লেগেছে এই ট্রিপটা। দারুণ জন্তু জানোয়ারও পেয়েছি কিন্তু আমরা। হ্যাঁ একদম। আমার ভাই যিশু। হ্যাঁ, তো ট্রিপটা কেমন লাগলো? ট্রিপ খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমরা জঙ্গল ঘুরতে এসেছি, ওরা প্রথমবার জঙ্গল ঘুরছে। অনেক সাফারিগুলো খুবই ভালো, এক্সাইটমেন্ট হয়েছে। এই হচ্ছে প্রদীপ্ত পাল, হ্যাঁ গিটারিস্ট আমাদের। হ্যাঁ, তো আমাদের ট্রিপ কেমন লাগলো? খুব সুন্দর, খুব এনজয় করেছি। প্রচণ্ড ঠান্ডা ছিল, অনেক রকম জন্তু জানোয়ার দেখেছি। ভালো, সুন্দর, ফুল এনজয়মেন্ট। অভিজ্ঞতা আশা করি খুবই ভালো হয়েছে। দারুণ দারুণ। হ্যাঁ, এরপরে আবার আসবে। তো ও খুব ভালো গিটার বাজায়, তো ওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওর নাম্বারও দিয়ে দিচ্ছি। ও সবাইকে গিটার শেখায়ও এবং খুব সুন্দর গিটার বাজায়, আমাদেরকে বাজিয়ে শুনিয়েছে। সো আপনারা যারা যারা গিটার শিখতে চান ওর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন, আমি কিন্তু নাম্বারটা নিচে দিয়ে দিলাম। হচ্ছে আমাদের শুভ, হ্যাঁ আমাদের ট্যুরের অর্গানাইজার। হ্যাঁ, খুব ভালো আমাদেরকে ঘুরিয়েছে। হ্যাঁ, ওর একটা কেয়ারের হেলথ পলিসি আছে, আপনারা ইচ্ছা করলে ওতে করতে পারেন। আমাদের ডুয়ার্সের ট্রিপ এখানেই শেষ। তো আমরা এখন চিলাপাতায় আছি, চিলাপাতা থেকে রিটার্ন যাব। আমাদের ট্রেন ওই নিউ আলিপুরদুয়ার থেকে, আমরা চিত্তা তোরসাদ ফিরছি। তো আর জয়ন্তীর ভিডিওটাও আমি দিয়েছি আগেরটা, তো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর পরের গন্তব্য ডুবলাগুড়ি, আমি এরপরে ডুবলাগুড়ি যাচ্ছি। তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এরকম নতুন নতুন ভিডিও অনেক দেখতে পাবে। চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। আমাদের ফেয়ার ট্রেন তিস্তা তোরসা এসে। এখানে একটি শালিক পাখি মনে হয় কারেন্ট খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, একটু সেবা শুশ্রূষা করে তাকে ঠিক করার চেষ্টা চলল। ফেরার সময় আমাদের সকলের রিজার্ভেশন একসাথেই পেয়েছিলাম ওয়েসিতে। ট্রেন ভালোই পরিষ্কার, গল্পগুজব, দাস আর ইউকেলেলে শুনে পুরো ট্রেনের জার্নিটাও আমাদের বেশ ভালোই আনন্দ করে কাটে। এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিও প্রেস করে দিন। এবারের মতো টাটা।